বেলা 2টোর সময় যখন প্রাণবল্লভ মাঠ থেকে ফিরল না, তখন ফুলির ভয় ভয় করতে লাগলো। রুটিবেলা বেলনি দিয়ে এমনিতেই সে সকালবেলা একঘাই কষিয়েছে স্বামীর মাথায়, তার উপর জ্যৈষ্ঠ মাসের গরম। মাঠে গিয়ে কিছু করে ফেলল না তো লোকটা? পাটের পাতায় ফলিডন দেবে বলে তো নিয়ে গেছে সঙ্গে করে। বেলা 9টার সময় পান্তা ভাত, আখের গুড় আর ঘটিতে জল নিয়ে যাওয়ার কথা ছিল ফুলির, নিয়ে যায়নি। একদিন না খেয়ে হাল চষে দেখুক কেমন লাগে, একটু শিক্ষা হোক ভেবেছিল সে। ফুলির রাগ হয়েছিল কেন তাকে আড়ংঘাটার যুগল কিশোরের মেলায় নিয়ে যায়নি, কেন তাকে বাউল গান শুনতে দেয়নি, আলতা, স্নো, পাউডার, লোহার বটি, প্লাস্টিকের চিরুনি কিনতে দেয়নি। খুব রাগ হয়েছিল স্বামীর ওপর। এখনও তার রাগ পড়েনি, গায়ে জ্বালা ধরে আছে। ফুলির স্বামী প্রাণবল্লভ একেবারে সাদা সরল সিধে মাটির মানুষ। সে সারাদিন 1 প্যাকেট বিড়ি, একটা দেশলাই আর তার চাষের 2টো গরু নিয়েই থাকে। মাঠ থেকে ঘাস কেটে এনে তাদের খাওয়ায়, স্নান করায়। প্রাণবল্লভ বউয়ের সঙ্গে কথা বলে এলোমেলোভাবে, হাসে এলোমেলো, তার হাঁটাচলাও এলোমেলো, চেহারায় যেন এলোমেলো ভাব। বেলা 2টোর সময় ফুলির মনটা কু গাইতে লাগলো। কাজটা সে মোটেও ভালো করেনি, অন্তত জলটুকু সে দিয়ে আসতে পারত। জল না পেয়ে এই গরমে প্রাণবল্লভের ছাতি যদি ফেটে যায়, গলা শুকিয়ে মরে যায়। ভাতের গামলা, জলের ঘটি রেডি ছিল। ফুলি ভয়ে ভয়ে তড়িঘড়ি ছুটল তা নিয়ে। ফাঁকা মাঠের আলপথ দিয়ে খানিকটা যাওয়ার পরই ফুলি বুঝল আজ মারাত্মক গরম। এগোনো যাচ্ছে না, বাতাস তো নয়, যেন আগুনের হলকা। তার উপর একটা গাছের পাতাও নড়ছে না। মাঠের সবুজ পাট লকলকিয়ে মাথা ছাড়িয়ে উঠেছে চারিদিক। এরা সকলে চক্রান্ত করে সমস্ত হাওয়া আটকে রেখেছে। গুমট গরম বেঁধেছে তাতে, ঘাম দিচ্ছে শরীরে। আরও খানিকটা এগিয়ে ফুলি থমকে দাঁড়ালো। সামনেই একটা কালো কুচকুচে সাপ রাস্তা পার হচ্ছে হেলে দুলে। মানুষের আগমন এই অসময়ে সম্ভবত তার ভালো লাগেনি। ভয় পেয়ে সে এলোপাথারি ছুটে পালিয়ে গেল পাটের জমির ভেতর। ভয়ে ফুলি উল্টো দিকে দৌড়ে এলো খানিকটা, তার হাত পা কাঁপছে। এই নির্জন মাঠে যদি সাপটা তাকে ফের তাড়া করে, যদি কামড়াতে ছুটে আসে, যদি কামড়ে দিত। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আতঙ্কে এক দৌড়ে জায়গাটা পার হলো। তাদের জমিটা এখান থেকে আরও অনেকটা, সেই বিলের কাছাকাছি। চারিদিক পাটগাছে ঘেরা একটা ফাঁকা জমিতে চাষ করছিল প্রাণবল্লভ। ধানের বীজতলা বানাবে। জমির আল থেকে ফুলি দেখল ক্ষেতের একেবারে মাঝখানে চিত হয়ে শুয়ে আছে প্রাণবল্লভ, আর তাকে ঘিরে আছে হালে 2টো গরু। একটা কুকুরও পাশে শুয়ে আছে। গরমে সে জিভ বের করে কাঁপছে, লালা ঝরছে মুখ থেকে ফোঁটা ফোঁটা। ভয়ে আতঙ্কে ফুলি দৌড়ে কাছে গেল। অবাক হয়ে দেখল অবলা গরু দুটি প্রাণবল্লভের মুখের ওপর ছায়া ফেলে দাঁড়িয়ে আছে করুণ চোখে। একটা গরু পরম মমতায় তার মুখ চোখে আলতোভাবে চেটে দিচ্ছে। তার চোখ দিয়ে যেন অসুস্থ বাবার জন্য টপ টপ করে জল পড়ছে একা একাই। ফুলি ভেবে পেল না যে গরুকে প্রাণবল্লভ প্রায় ঠিকমতো খেতে দেয় না, লাঙল না টানলে হাতের লাঠি দিয়ে পিটিয়ে দেয় আচ্ছা করে, সেই গরু কি পরম মমতায় প্রাণবল্লভকে তীব্র গরমে দাঁড়িয়ে ছায়া দান করছে। তারা তো ছুটে গিয়ে পাশের জমির পাট পাতা খেতে পারত, আলের ঘাস খেতে পারত, অথবা ছুটে চলে যেতে পারত প্রাণবল্লভকে ফেলে অন্য কোথাও। ফুলির চোখ ফেটে জল এলো। সেও কোনোদিনও গরু দুটোকে যত্ন করেনি, খেতে দেয়নি দুমুঠো ঘাস। ভাতের গামলা, জলের ঘটি পাশে রেখে প্রাণবল্লভের মুখের ওপর ঝুঁকে পড়ল সে, ডাকল চিৎকার করে। প্রাণবল্লভের কোনো সাড়া নেই। ফুলি আবার ডাকল। ঘটি থেকে জল নিয়ে ছিটিয়ে দিল চোখে মুখে, নাকে মুখে ফু দিল বারবার। অনেকক্ষণ পর প্রাণবল্লভ চোখ মেলে চাইল, উঠে বসল ধীরে ধীরে। ফুলিকে সামনে দেখে সে হাসল একটু, তারপর হাত বাড়িয়ে বলল, পান্তা ভাত এনেছিস? দে আমার হাতে।
ফুলি গামছায় বাঁধা গামলার থেকে পান্তা ভাত বের করে প্রাণবল্লভের হাতে দিল। প্রাণবল্লভ ভাত হাতে নাড়াচাড়া করে গরুর মুখের কাছে ধরে বলল, তোরা না থাকলে আজ মরে যেতাম রে বাবারা, আয় 3 বাপ বেটা মিলে খাই। বলেই সে পরম মমতায় দুটো গরুর মুখে ভাত তুলে দিতে লাগলো। শেষে নিজে একগাল খেয়ে চোখ মুছতে লাগলো বারবার। তীব্র দহনে মাঠের মাঝে বাপ ছেলের এই ভালোবাসার আবেশ দেখে ফুলির 2 চোখ বেয়ে টপ টপ করে জল ঝরতে লাগলো। সে জল বাঁধ মানছে না, কিছুতেই না, কিছুতেই না। কলমে বাবুরাম মণ্ডল, পাঠে রুম্পা বিশ্বাস।